only that, স্যারের প্যান্ট গেল ফেটে, স্যার এক মিনিটে মোটা ছিল বুড়ি উল্টিয়ে ক্লাসের মধ্যে একটা সব পোলাপাইন তো মনে করো ওইখানে ক্লাসের মধ্যে হাসতেছে, স্যার চিৎকার চপ চপ খাওয়া-দাওয়া নাই। পরে চলে আসলো, আমাদের কনসেন্ট্রেট ছিল ক্লাসের টিচার কনসেন্ট্রেট সে আসলো একা একা গেল। এরপরে একবার হয়েছে কি যে ও এই গল্পটা বলা যাবে না, না 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 ওটা একটা আমাদের প্লিজ বাংলা ম্যাডামের একটা গল্প আছে। ম্যাডাম ম্যাডাম আর খুব মাত্র মাস্টার আসছে ইয়াং। ইচ্ছা করে করে হাসান বদমাশিগুলি করতো, বেঞ্চের উপরে উঠে। তুমি কি কখনো উঠেছিলে? আমি খুব দুর্বল। আরে একদমই না, বিলিভ মি, ট্রাস্ট মি, সুরা তুমি কর। আচ্ছা তোমারে ওর ইয়ের গল্পটা তো বলেছি, ওই যে ওর তোতা পাখি বাঘ আর শুয়োরের গল্পটা। ও তো হাসান তো ধরো ফার্স্ট টাইম খেলে তো সে জয় ভাই ফার্স্ট পেমেন্ট একটু দেখান। দেখ যাও যাও আর্টিস্ট যাও আর্টিস্ট যাও আর্টিস্ট গেলে ট্র্যাক হবে ট্র্যাক ট্র্যাক স্টার্ট। Abhiraj, this is Mr. Bose, boss of Rectangle Group. Nice to meet you. Abhiraj, এখনকার অনেক প্রমিজিং, খুবই ট্যালেন্টেড ইয়াং একজন ফিল্ম মেকার। ওয়াও দাদা চা না কফি? কফি। কফি এই কফি দে একটু ভাই আমি সব নিয়ে নিচ্ছি। সাড়ে চারশো প্লিজ ক্যারি অন। Very sincere, Dada, very sincere. You can't imagine, Dada. মানে ওর যে শর্ট প্ল্যানিং, যে টেকিং, ওর যে ফ্রেমিং। হাই ইফতি ভাই। She is the main model. Here Mr. Bosch from Rectangle Group. She is Maliha. Maliha এখন অনেক কাজ করছে। আমি তোমার অনেক কাছে। কোথায় তুই? মালিয়া ভাইয়া বিষয়টা এরকম না, আমি তোমার অনেক কাছে, বিষয়টা ফিল করো, ফিল করে এক্সপ্রেশনটা দাও। ওকে Wow, nice. What a good selection. কি নাম ওর? Maliha. মালিহা। Anyways, what's your plan for the next weekend? You know, I'm newcomer in this town as well as lonely one. Okay, I will take care of it. রোল ক্যামেরা, রোলিং সিন 1, শট 4, টেক 4। অ্যাকশন। কুতুম চাচা আমি তোমার অনেক কাছে, অনেক অনেক অনেক। আউচ সরি। মালিয়া এরকম না ভাইয়া, এক্সপ্রেশনটা দাও প্লিজ প্লিজ, ফিল করো এক্সপ্রেশন দাও। আমাদের এই সিরিজে আরো 3টা ছবিতে হচ্ছে। মডেল সেম হলে কেরম হয়? নাইস, গুড আইডিয়া দাদা, আপনি তো ওস্তাদ লোক আছেন দাদা। একদম সেম মডেল উইথ 3 গেটআপস। ওয়াও। শোনো, তোমাকে আমি আমার মুম্বাই অফিসের একটা এক্সপেরিয়েন্সের কথা বলি। ও বাবা, দেখো দেখো, তোমাকে আমি তুমি করে বলে ফেললাম, কিছু মনে করোনি তো? নো ওয়ারিজ মাইট। Good on you, mate. Sorry dear, extremely sorry. I'm late. তুমি তো অলওয়েজ লেট। যাও ফ্রেশ হন।
আপু আমার ভিসা হয়ে গেছে, হ্যাঁ, কংগ্রাচুলেশনস। কিন্তু আমার তো ভীষণ মনটা খারাপ। আরে মন খারাপ করার কি আছে? আমাদের তো প্রতি বছর নিউ ইয়র্ক যাওয়ার একটা উপলক্ষ তৈরি হলো, ভালোই হলো। হ্যাঁ ভাবি। তুমি বাসায়? হ্যাঁ আমি তো বাসায়। আমরা লিফটে আসছি। উঠে পড়ুন, উঠে পড়ুন। ওকে। আর ফোন? ওই যে রোহান আর সোনিয়া ভাবি আসছে, নিচে চলে আসছে। বলো আমার মাথা ব্যথা, ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। আরে কেন? আচ্ছা রেবেকা, আমার আজকের অবস্থানের পেছনে রোহানের অবদান তুমি ভাবতে পারবে না? এই জন্য প্রতি রাতে তার মনোরঞ্জন করতে হবে তোমাকে? আচ্ছা মানুষের সোশ্যাল লাইফ বলে তো একটা লাইফ আছে নাকি? এটা সোশ্যাল লাইফ বলে না, হাহা হু হু আর মদ খেলা এগুলোই তো। আচ্ছা ভাই প্লিজ, তুমি না থাকলে আমি কিন্তু শেষ। ওই যে ওই মহিলা এসে বক বক করতে করতে এমন অবস্থা করবে, আমি একদম পুরো মাথা মতো নষ্ট হবে। তুমি থাকলে তবে একটু কন্ট্রোল থাকে। প্লিজ প্লিজ। সেলফিশ। এবারে জেলিফিশ চলে এসছো। হ্যাঁ ওয়েলকাম ওয়েলকাম। কেমন আছো ভাবি? ভাবি 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 কেমন ছিলেন? হ্যাঁ ভাবি, লোডের পর লোড, ভাই যত অবস্থা আবার ইন্ডিয়ার ক্লায়েন্ট তো খারাপের খারাপ। আব্বা বরাদ দিমু? ইফতি ভাই, রেক্ট্যাঙ্গেল পরের 3টা ছবির মডেল নাকি এক? ক্লায়েন্ট সেরকমই চায়। মেয়েটা একই জন, ছেলেটা চাইলে আমরা চেঞ্জ করতে পারি। ক্রিয়েটিভটা তো মাথায় মারা যাবে, ওই নতুন ইন্ডিয়ানটা, ওর আলুর দোষ আছে। ভাই আমাদের কি, আমরা চ্যালেঞ্জটা নিয়ে দেখি না কি হয়। আমরা তো ভাই প্রফেশনাল এজেন্সি, তাই না? ইফতি ভাই, এটা প্রফেশনালিজম হচ্ছে না, এটা কমার্শিয়াল হচ্ছে। ঘোড়ার আন্ডা ছবি হবে। ইফতি ভাই, মালিয়া আপু এসেছে। আমার ঘরে নিয়ে আসো। পড়ে দেখো। অত পড়তে পারবো না। ওমা, 1 বছর অন্য কোনো বিজ্ঞাপন করতে পারবো না? কত টাকা দিচ্ছ তোমরা? কত চাও তুমি? সে অনুযায়ী কথা বলবো ক্লায়েন্টের সাথে। অবশ্য টেলকো ছাড়া তুমি অন্য যে কোনো প্রোডাক্টের অ্যাড করতে পারবে কিন্তু। সেটা তো লেখা নাই। ঠিক করে দিচ্ছি। কত টাকা দিবে ওরা? সম্ভবত একটা ছবির কাজ হবে সুইজারল্যান্ডে। আমার মার টিকিটটাও দিতে হবে। দিলাম। 4টা ছবির জন্য 8 লাখ। ওকে, 10-এ চলবে? আমি ক্লায়েন্টের সাথে কথা বলি। 20 লাখের নিচে আমার হবে না। আচ্ছা আজকে সন্ধ্যায় কাজ কি তোমার? সন্ধ্যায় ফ্রি আছি। বাসায় চলে আসো। তোমার বাসায় কি কাজ? সবাই তোমাকে খুব মিস করছে গো। তুমি যাও, আমি আসছি। ঠিক আছে।
round of all quiet on the western front. Dada, please lend me your ears. Come here, come here. Dada. এটা হচ্ছে দাদা আমার this is my only একমাত্র বউ Rebecca. Hi. And this is Mr. Bose from Rectangle Group. Nice to meet you. Malia, 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 Malia. আসো ও হচ্ছে মালিহা এখনকার সুপারস্টার ও খুব শীঘ্রই সুপার মডেল হবে হ্যাঁ হ্যালো হাবি দিস ইজ অরি I will take care of ওকে ভাবি চলুন আমরা নাচি। থ্যাংক ইউ ভাইয়া আমি নাচতে জানি না ও মালিয়া কেমন চলো আমরা নাচি নাচতে নাচতে অর্থছে এই মিউজিক মিউজিক ডান্স ডান্স ইফতি ভাই আসো না আরে আসো ভাবি আসেন না ভাবি হুইস্কিটা একটু টেস্ট করেন। আরে আগের দিনের মনি ঋষিরাও এই সোমরস পান করতেন। মনে করেন আপনি স্বর্গে গেছেন, সেখানে আছে সারাবান তাহুরা, এক চুমুক পান করবেন 1000 বছর আকাশে পাখির মতো উড়বেন। তারপর ফেরেশতারা এসে যখন এক্সপ্লেনেশন দাবি করবে, বলবেন এতটা বছর পৃথিবীতে থেকে আসলে কতটা হুইস্কি খেয়েছো, তখন কি জবাব দিবেন? সে তখন দেখা যাবে। এনজয় ইয়োরসেলফ। মাথাটা খুব ধরেছে। বাসায় এসব হইগুলো না করলে হয় না। এটা আমার জব রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। চাকরিটা তুমি ছেড়ে দাও। রেবেকা, দুনিয়াটা তো সোজা না। Rebecca, so upon God, I'm honest with you.
ডোন্ট গেট মি রং। আই নো, আমি তোমাকে ট্রাস্ট করি, কিন্তু এসব পার্টি দ্যাট ইজ পার্ট অফ মাই জব। তোমার মার বাসায় যাবে না? ওনারা কাল নিউ ইয়র্ক যাবেন। তুমি যাবে না? আমার ঘরে কয়টা মাথা দিয়ে যাবো না। যাও, রেডি হয়ে নাও। হ্যালো, বলো। কোথায় তুমি? কেন বলো তো? তোমার সাথে খুব জরুরি দরকার। আমি তোমার ঘরে বসে আছি। ওকে ওকে, আই এম কামিং উইদিন হাফ অ্যান আওয়ার। ওকে, একটু অফিস যেতে হবে, বুঝছো? আমাকে একটু ড্রপ করে যাও। ছুটির দিনে অফিস? কোনো একটা প্যাচ লাগছে মনে হয়। কে ফোন করেছে? মালিয়া। মালিহা ছুটির দিনে অফিসে কি করে টাকা? আরে অ্যাড এজেন্সির আবার ছুটির দিন বন্ধের দিন আছে নাকি? আমি এই ঝামেলাটা শেষ করে চলে আসবো, বুঝছো? শেষবারের মতো শাশুড়ির হাতের বিখ্যাত রান্নাটা মিস করতে চাই না আমি। কি কি অবস্থা? কাজটা আমি করব না। কেন? ওই হোদল কুতকুটটার ইশারা ইঙ্গিত আমার একদম পছন্দ না। আমি ট্যালেন্ট বেচতে চাই, জোয়ানি বেচতে চাই না। তো তোমাকে জোয়ানি বেচতে কে বলেছে? ওই বেটা বস আজকে তার ফ্ল্যাটে আমাকে ডেকেছে। বললাম মার সাথে আসি, বলে না তোমার মাকে দিয়ে আমার কোনো কাজ নাই, তার সব কাজ আমাকে দিয়ে। আচ্ছা, তুমি আমার সম্পর্কে তাকে কি ধারণা দিয়েছো? আমি কোনো ধারণা দিইনি। এমন ভাবে কথা বলে মনে হয় আমি যেন তার কেনা বান্দি। আচ্ছা ঠিক আছে, তুমি মাথাটা ঠান্ডা করো, আমি দেখছি কি করা যায়। আমি তো কালকে ইচ্ছে করেই তোমার সঙ্গে নাচছিলাম। ওই ব্যাটার চাহনি আমার কেমন যেন ঘৃণা লাগছিল। তুমি না ইফতি, শোনো, হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে নেই। বুঝলাম না। বুঝলে না? ইফতি, আমি তোমাকে অনেক পছন্দ করি। সরি ভাই, আমি আমার বউর অনেক ভালোবাসি। আমার বউ আছে, ঝামেলা করো না। ওই ব্যাটারও তো বউ আছে। আরে আমি ওই ব্যাটার মতো না। তুমি ওই ব্যাটার মতো না, কিন্তু ওই ব্যাটার দালালি করতে তোমার একদম বাধে না। ভালো বলেছো মালিয়া। আমি পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ একদম আলাদা রাখতে চাই। আই রেসপেক্ট মাই ওয়াইফ। দেখব কতদিন এই রেসপেক্ট থাকে। কই যাও? হ্যাঁ, আমি কাজটা করছি আর আমি বসে ফ্ল্যাটে যাচ্ছি। আরে তোমার যাওয়ার দরকার নেই, আমি দেখছি কি করা যায়। আমি ওকে ম্যানেজ করছি। কিভাবে? ইফতি, টাকাটা আমার আসলেই দরকার। আই নো। আমার মায়ের চিকিৎসার জন্য। I will take off. কি রে ভাই, একটা সিম্পল আইডিয়া ডেভেলপ করতে পারতেছো না? লাঞ্চ আওয়ার হয়ে গেল, আজকেই সাবমিশন করতে হবে আইডিয়াটা। কিছু একটা ভাবো। বস, ওই শরৎচন্দ্রের সেই বিখ্যাত লাইন থেকে কিছু পাওয়া যায় কিনা? কোন লাইনটা? আরে ও যে কি জানো, বড় প্রেম কাছে টানে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, বড় প্রেম শুধু কাছে টানে না, দূরেও ঠেলিয়া দেয়। এটা একটা ভালো আইডিয়া হয়েছে। তাহলে ভাইয়া ট্যাগলাইনটা হোক দূরে থাকুন। আর ধর,
দূরে থাকো, ওটা কিছু হইলো? কেন দূরে থাকলেই তো ফোনে বেশি কথা হয়। হ্যাঁ, এই আইডিয়াটা ডেভেলপ করা যেতে পারে। আমার মনে হয় এটা একটা গুড আইডিয়া। দেখো তো, আর তোমরা একটা কাজ করো, সেটা হচ্ছে যে ছেলেটারে একটু শুনে যাও তো, এটা কিন্তু পয়েন্ট আউট করো। আচ্ছা, মিস্টার বোস হঠাৎ বেঁকে বসলেন কেন? হ্যাঁ, আমাকে ফোন করে বলে ওই যে রানিং ছবিটা না দেখে পরের ছবিগুলোর বিষয়ে কোনো ডিসিশন নেবে না। বুঝলাম না আমি, অ্যাকাউন্টটা তো তোমার, আমাকে ফোন করলো কেন? হ্যাঁ, আচ্ছা তোমার সাথে ঝামেলা হয়েছে নাকি? হ্যাঁ না তো। হ্যাঁ আচ্ছা, আমি দেখছি বস। হ্যাঁ দেখছো, কিন্তু রেক্ট্যাঙ্গেলটা আমাদের সবচেয়ে বড় ক্লায়েন্ট, বোঝোই তো না? আর বিজনেসে এখন অনেক অনেক বেশি কম্পিটিশন। বস আপনি একদমই টেনশন করেন না, নো ওয়ারিজ, আমি দেখছি বস। ঠিক আছে, তুমি দেখো। তুমি আসো। মালিহা কে এলো? এজেন্সি থেকে লোক এসেছে। তোমার মার শরীরের কি অবস্থা? ভালো না। আমি সমস্ত কাগজপত্র ব্যাংককে পাঠিয়েছি, যত শীঘ্রই সম্ভব নিয়ে যাওয়া দরকার। ও, কি অসুখ ওনার? ক্যান্সার। বেচারি খুব কষ্ট পাচ্ছে। ওনার সাথে দেখা করা যাবে না? হ্যাঁ শিওর, এসো। মা, মা উনি হচ্ছেন ইফতি ভাই। আমার ক্যারিয়ার যতটুকু সবটাই তার অবদান। আমি তো বেশি দিন বাঁচব না বাবা, আমার মেয়েটার কেউ রইল না। তুমি একটু ওকে দেখো বাবা। কে বলেছে আপনি বেশি দিন বাঁচবেন না? আমার চিকিৎসা করাতে কত টাকা লাগবে তুমি জানো? অত টাকা পাবো কোথায় বাবা? আপনি কোনো চিন্তা করবেন না খালাম্মা, টাকার জোগাড় হবে। মরতে তো কেউ চায় না বাবা। আমার মেয়েটার জন্যে একটা বিয়ে শাদি যদি দিতে পারতাম। একটা ভালো ছেলে খুঁজে দাও না বাবা। আমি দেখছি খালাম্মা। মিস্টার বোস তো চোখ পাল্টে দিল। আমারও তাই মনে হয়েছিল। কালকে আমাকে অনেকবার ফোন করেছে, বাট আমি ধরি নাই। ফোনটা ধরে একটু মলম দিলেই পারতা। একটা খচ্চর। কিন্তু টাকাটা তো তোমার খুব দরকার। তা দরকার। টাকারে তুই সময় মতো আইলি না। তুমি বসো, আমি রেডি হয়ে আসি। কোথায় যাবা? মিস্টার বোসের সঙ্গে দেখা করতে। দ্যাটস এ গুড আইডিয়া। তুমি একটা ছোট লোক। হ্যাঁ রেবেকা, কই তুমি ইফতে? তো আমি একটু মালিহার বাসায় এসেছি। মালিহার বাসা কেন? এই একটা অফিসিয়াল কাজ ছিল।
অফিসিয়াল কাজে তুমি কেন মালিহার বাসায় যাবে? প্রয়োজন মালিহাও তোমার অফিসে আসবে। আরে খুব ঝামেলা হয়ে গেছে বুঝছো। কি ঝামেলা? আমি বাসায় এসে বলি তোমাকে? না, এক্ষুনি বলো। চা খাবা? ফোন ধরছো না কেন? ফোন ধরো। আর তুমি আমার বাসায় এসছো এটা বলার কি দরকার ছিল? না না, আমি আমার বউয়ের সাথে পারতপক্ষে মিথ্যা বলি না। তোমার বউকে না আমার খুব হিংসা হয়। ওকে হিংসা করার কিছু নেই, ও খুবই সিম্পল একটা মেয়ে। না ওঠো, বসের ওখানে যাবে না? না, যাব না। স্ট্রেঞ্জ। আমার না কিছু ভালো লাগছে না, একদম মরে যেতে ইচ্ছে করছে। আমার মাটা না অনেক দুঃখী। আমার জন্মের পরই তার স্বামী তাকে ফেলে রেখে চলে যায়। আমাকে সে অনেক কষ্ট করে মানুষ করেছে, কিন্তু আমি তার জন্য কিছুই করতে পারছি না। আচ্ছা, তোমার কি মনে হয় আমার কি মিস্টার বোসের সঙ্গে দেখা করা উচিত? দ্যাট ইজ ইয়োর ডিসিশন। তুমি বাসা যাও, যাও। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আমি মিসেস ইফতি বলছি। ভাবি, ইফতি ভাই তো অফিসে নেই। আমাকে কি একটু মডেল মালিহার নাম্বারটা দেওয়া যাবে? ভাবি, আমি এসএমএস করে দেই। জি প্লিজ। হ্যালো মালিহা, আমি রেবেকা বলছি। কোন রেবেকা? ইফতি আমার হাজব্যান্ড। ও, আসসালামু আলাইকুম ভাবি। ইফতি কি তোমার বাসায়? সে তো অনেক আগেই চলে গেছে। কেন, আপনার ফোন বুঝি এখনো ধরছে না? ও তো একটা স্টুপিড ভাবি। আমাকে আর ওকে নিয়ে একদম সন্দেহ করবেন না। ইনফ্যাক্ট কাউকে নিয়ে করবেন না। তোমার হাজব্যান্ড তোমাকে অনেক 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 ভালোবাসে, সম্মান করে। ও কি ধরনের অফিসের কাজে তোমার বাসায় গেছে? এটা একটা জটিল কাজ। ওই যে ওদের সবচেয়ে বড় ক্লায়েন্ট রেক্ট্যাঙ্গেল গ্রুপ। আমি জানি। মিস্টার বোস, ওই যে আপনার বাসার পার্টিতে দেখা হয়েছিল না, সেই বস বেটা একটা বিজনেসের এগেনস্টে আমাকে চায়। কি পরিমাণ খচ্চরের খচ্চর। ওই ব্যাপারে কথা বলতে এসেছিল আপনার হাজবেন্ড আমার বাসায়। But he is a very good person. You should be proud of him. Hello? Hello? লাইন কেটে দিল। আপা কইরে? শুয়ে আছে ঘরে।
অসময় শুয়ে আছো? শরীর টরীর খারাপ তোমার? খবরদার গায়ে হাত দিবে না। আমি তো তখন তোমার ফোন ধরলাম না যে তুমি ওই কিসব বাজে বাজে সন্দেহ করছিলে আমাকে জন্য। কাজ বাগানোর জন্য তুমি মানুষকে ঘুষ দাও? না না, ঘুষ কিসের, গিফট। সুন্দরী মেয়েদের ক্লায়েন্টের কাছে যেতে বলো? আচ্ছা, এসব বাজে বাজে কথা তোমার কাছে কে বলে? হ্যাঁ, এসব বুলশিট কে 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 বলে? ইফতি বুলশিট বলে উড়িয়ে দিলে চলবে না। আচ্ছা শোনো, এসব নিয়ে তোমার মাথা না ঘামালেও চলবে। হ্যাঁ, সিম্পল একটা ব্যাপার। কেউ কেউ মেয়েদের কোম্পানি অনেক পছন্দ করে, একটু গল্প টল্প করতে চায়, জাস্ট এ টেন্ডার ফ্যামিলি টাচ। তোমাকে এসব ছাড়তে হবে। কি বলো না বলো, কোনো মানে হয় না এগুলা। নিশ্চয়ই হয়। আমি চাই না আমার হাজবেন্ড কাজের জন্য এতটা নিচে নামুক। আরে নিচে নামানামির কি আছে? দিস ইজ পার্ট অফ আওয়ার লাইফ। এই লাইফের কোনো দরকার নেই। ইফতি, তোমার প্রতি আমার রেসপেক্ট নষ্ট হতে দিও না। আচ্ছা, একটা তুচ্ছ বাজে ব্যাপার তোমার মাথায় দেখছি ফিক্সেশনের মতো ঢুকে আছে। হ্যাঁ, আজকাল র্যাট রেসে টিকে থাকতে হলে, ওপরে উঠতে হলে অনেক কিছু করতে হয়। জীবনে চলার জন্য কি এতই টাকা দরকার? সিম্পলভাবে কি মানুষের লাইফ কন্টিনিউ করা যায় না? ঘুষ দিয়ে প্রেমগিরি করে তোমার উপর উঠতে লজ্জায় বাঁধে না? এইসব 19th সেঞ্চুরি যত সব ভ্যালুজ মাথার মধ্যে ঢুকিয়ে বসে আছো, এগুলি ছাড়ো, বুঝছো? তুমি একটা সাধু সন্ন্যাসী টাইপের কাউকে বিয়ে করলেই পারতে। আমি তোমার জন্য আসলে মিসফিট হয়ে গেছি। একটা বেশ্যার দালাল আমার লাইফে তো মিসফিটই হবে। I'm here only because of money. Badly, I need it. Come on, hug me. Come on, hug me. একটু শান্ত হয়ে বসো তো দিদি, বসো 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 এখানে। Didi? I'm not your Didi. I'm Maliha. ঘরে মাল নাই? হাদারামের মতো তাকায় আছো কেন? যাও মাল নিয়ে আসো। মদে ভাত, ভাতে মদ, মদে ভাতে
দশার। ঠিক আছে ঠিক আছে, আপনি একটু শান্ত হন। আই লাইক ইট। বেডরুম কোনটা? আমরা যাব না? তুমি এত খেয়েছো কেন? আসার সময় পুলিশকে বলে এসেছি। হ্যাঁ? আমি মিস্টার বোসের ওখানে যাচ্ছি। এখন ওরা তোমার কাছ থেকে টাকা খাবে, ওইখান থেকে আমাকেও ভাগ দিবে। বলি নাই অফিসারে আসলে কেউ পুলিশে বলে আসে? চলো চলো চলো, যদি তোমাকে আমি বাড়ি পৌঁছে দিয়ে আসি। শোনো শোনো, তুমি আমার দিদি, আমি তোমার দাদা। আমি ইপ্তির কাছ থেকে তোমার মায়ের অবস্থা সব শুনেছি। চলো চলো, আমি তোমার মাকে দেখে আসি। হ্যাঁ চলো। মালিয়া, আই এম সরি রিয়েলি। মালিয়া, চল চল, ঘুমিয়ে গেল। ভগবান, হ্যাঁ দাদা। হ্যালো ইপ্তি, আরে এই কোন বিপাকে পড়লাম দেখো তো। এই মালিয়া মাতাল হয়ে এসে আমার এখানে ঘুমিয়ে পড়েছে, আবার বলছে পুলিশে নাকি খবর দিয়ে এসছে। না না, ও এরকম কিছু করবে বলে আমার মনে হয় না। ঠিক আছে, আমি আসছি দাদা। দেখো আমি 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 বিদেশি মানুষ। না না, নো ওয়ারিস দাদা, আমি আসছি আমি আসছি। আমাকে জানাও। হ্যাঁ আমি সেট করছি। ইফতি আসবো? আমি তোমাকে ফোন দিচ্ছি, আসেন বস। গুড জব, গুড গুড জব। ওই বেটা বোসকে ম্যানেজ করলে কিভাবে? গোপন মন্ত্র বলা যাবে না। গোপন মন্ত্র বলা যাবে না, হ্যাঁ। আসলে তুমি আছো বলেই তো বিজনেসটা টিকে আছে না। অনেক কম্পিটিশন, সে আগের মতো ব্যবসা নেই না। এটা কি আজকে ভাই? তোমার ভাবি সেই সকালবেলা উঠে এখানে কোথায় ওই যে ড্যামরার এখানে কি জামদানির হাট বসে, হ্যাঁ, ওখান থেকে নিয়ে এলো রেবেকার জন্য। বেচারি পারেও। তো দেখো রেবেকাকে দাও। হ্যাঁ, গুড জব। থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। ঘর আলাদা করে ফেলেছো? এসে এটা আজগর ভাবে দিয়েছে, জামদানির হাট থেকে কেনা। দেখো আজকে ভোরে কেনা, একদম তাজা শাড়ি। রংটা তোমাকে যা মানাবে না। এই তুমি ঘর আলাদা করেছো কেন?
তোমাকে ছাড়া আমি থাকবো কিভাবে? ইফতি, আমি আর তোমার সাথে থাকছি না। ভাইয়ের সাথে আমার আজই কথা হয়েছে, আমি নিউ ইয়র্ক চলে যাচ্ছি। তুমি একটা উকিল দেখে কথা বলো, আর আমি ডিভোর্সটা চাই। এই তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? কি বলছো তুমি উল্টাপাল্টা এগুলা? শুক্তারা, শুক্তারা। জি আপা। এই শাড়িটা তোর জন্য। তো দামি শাড়ি, জামদানি। পরে আমার জন্য দোয়া করিস। দুপুরে কি খাবেন? তো যা খুশি কর। আজকে তো ছুটির দিন, বিরিয়ানি পাকাই। পাকা। শুক্তারা, দরজাটা লাগা। কিছু বলবে? আমার পেপারস রেডি হয়ে গেছে। ভাই আমার টিকিট পাঠিয়ে দিয়েছে। নেক্সট ফ্রাইডেতে আমার ফ্লাইট ইফতি। মানে কি? তোমাকে একটা কথা বলি। বলো। ডিভোর্সটা তুমিই দাও। আমি তো ডিভোর্স চাই না, তোমার ডিভোর্স তুমি দাও। ওকে, ফাইন। ইফতি, 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 কই গেলি রে? ইফতি, হাসান না। এই শালা কেমন আছিস? এই তো চলে যাচ্ছে। আয় বস বস বস। ভাবি কেমন আছেন আপনারা? আমরা অলওয়েজ ভালো থাকি, অলওয়েজ
আমাদের এই দুজনের মতো ভালো কাপল তুই সারা ওয়ার্ল্ডে খুঁজে পাবি। কি বলো? তারপর দোস্ত, হ্যাঁ দোস্ত, কি যে ভালো লাগছে। হ্যাঁ আমারও ভালো লাগছে। কতদিন পর তোকে দেখলাম। তুই একটু মোটা হয়েছিস না? তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য না জানিয়ে চলে এসেছিলাম। ভালো করেছিস। তুই তো দুবাইতেই আছিস। হ্যাঁ, তো দেশে আসলি কবে? এই তো মাসখানেক। আচ্ছা আচ্ছা। 25 দিন ওদের বাড়ি আমার বাড়ি করে এখন লাস্টের 5 দিন তোর বাড়িতে থাকবো। হ্যাঁ অবশ্যই, অবশ্যই থাকবি। ভাবি কই? ভাবিকে দেখছি না। ভাবি আছে, বাসায় আছে। আজব ছেলে তো শালা। কি পরপুরুষের সামনে বউকে আসা নিষেধ? যা পাট ডেকে নিয়ে যা। যা নিয়ে যা। আনতেছি। তাড়াতাড়ি ডেকে নিয়ে। এই রেবেকা, রেবেকা, ওই যে আমার কলেজ লাইফের ফ্রেন্ড হাসানের কথা বলেছিলাম না তোমার, ওর বউ সহ এসেছে। আমাদের ড্রয়িং রুমে বসে আছে। কটা দিন থাকবেও আমাদের বাসায়। তো তোমাকে একটু অনুরোধ করি। তোমার আমার মধ্যে যাই ঘটুক না কেন ওরা যেন বুঝতে না পারে। অ্যাটলিস্ট ওরা যতদিন আছে, আই মিন একটু যদি অ্যাডজাস্ট করে নাও। সুখী দম্পতির ভূমিকা অভিনয় করতে হবে। এক্স্যাক্টলি। ঠিক আছে। আছেন না? আসতেছে। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি ভাই ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ইফতির মুখে তো আপনার কথা অনেক শুনেছি। আপনারা এসে খুব ভালো করেছেন। আর ঢাকায় যে কদিন আছেন আমাদের এখানে কিন্তু থাকবেন। থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ। আমরা তো সেরকমই প্ল্যান করে এসেছি, যে কটা দিন বাকি আছে এখানে থেকে। ভাই আপনি এখানে আসেন, আমাকে ওখানে বসতে দেন। ভাবির কাছে বসতে জি প্লিজ। বসেন বসেন। ভাবি আমি কিন্তু আপনাকে আপনি করে বলতে পারবো না। তুমি করে বললে তো কোনো সমস্যা নেই তো। না না, মাইন্ড করবো কেন? তুমি করেই তো বলবে। ভালো তো। শুক্তারা, শুক্তারা, চায়ের পানি বসা। ভাই চা চলবে তো? হ্যাঁ চলবে, মানে দৌড়বে। ইফতি তুমি একটু বাইরে যাও, আমি লিস্ট করে দেই। ও হ্যাঁ হ্যাঁ ভাবি একটু বসেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ তুমি লিস্টটা করো, আমি আসছি। শাহী কপাল তোমার বন্ধু, খুব মিশুক একটা বউ পেয়েছে। হ্যাঁ, খুব সহজেই মানুষকে আপন করে নিতে পারে। মানে আস্তে আস্তে নানান কিছু মনে হচ্ছিল, জানেন ভাই, খুব সংকোচ হচ্ছিল। কিন্তু নানান টাইপের মানুষ থাকে তো। হ্যাঁ, কলেজ লাইফে দুই বন্ধু মিলে যা করেছি, কপাল ভালো, দুজনে খুব ভালো বউ পেয়েছি। যাবেটা কি করছি আমরা? যাবেটা কি? তুমি কি ছিলা? কি আমার বউ সব জানে? বউ না, আমার বউ তো কিছু জানে না। ভাবি জানেন না আপনি? শোনো, আর বলতে হবে কিছু। বসে আছিস? শুরু কর। দুবাইতে বেটা কি খাস না খাস? কি খাস না খাস মানে? এই তোমার বউ রাতে রান্না খাইছিস? একবার খাবি সারা জীবন মুখে লেগে থাকবে। কি খাস না খাস? ভাবি কই? ও পরে খাবে। আর তুই? এমন খাবো তোদের সাথে। কি ছাগল নাকি? আমি তো জীবনে কোনোদিন আমার বউরে ছাড়া খাই না, ও তো আমার ছাড়া খায় না। ডাক ভাবি, ডাক ভাবি। ভাবি আপনাদের মধ্যে কি ঝগড়াঝাটি চলতেছে নাকি? না ঝগড়াঝাটি হবে কেন? তাইলে একসাথে বসে খাইলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বাড়ে। হ্যাঁ হ্যাঁ হয়েছে, অনেক লেকচার বাজি হয়েছে। নেন শুরু করেন। হ্যাঁ উচিতটা করলি লেকচার না।
এই খারা খারা আসলে তো একটা খাচ্ছর। এটা তো ন্যূনতম ভদ্রতা না? তোর বউর পেতে আগে দিবি, তারপরে তুই নিবি বা আমাদের দিবি। তুই একটা পারিস এখন, তোর স্টক এত আনলিমিটেড। হ্যাঁ আচ্ছা, তোদের কাছে কার্ড নেই? থাকবে না কেন, নতুন এক পেটি তাস আছে। কার্ড নেই, কার্ড খেলি। এই রেবেকা, দাও তো ড্রয়ারে, উপরে ড্রয়ারে আছে নতুন এক পেটি তাস, বার করো। তুই এদিক বস, ভাবি আপনি এদিকে, আপনারা মেয়েরা মেয়েরা, আমরা ছেলেরা ছেলেরা। তুই ওদিক চলে যা। মেয়েরা মেয়েরা পার্টনার মানে? তুই ওই পুরান পার্টনার। আমার লাইফ পার্টনার, আমার সব রকম খেলার পার্টনার। তুই এদিকে, আমি আর আমার বউ পার্টনার। এদিকে মেয়েরা মেয়েরা পার্টনার, ছেলেরা ছেলেরা। আচ্ছা, রঙগুলি আলাদা করি তাহলে। এই শোনো, আজকে সব শেষ করে ফেলবে, কালকের জন্য কিছু রাখো। আমার না খুব টায়ার্ড লাগছে। ও টায়ার্ড লাগছে? চলো আমরা শুয়ে পড়ি। চলো ভাই, আপনারা এই ঘরেই ঘুমান, আমরা ওই রুমে যাই। না না, তার চেয়ে বরং তুই আমি কলেজ লাইফের মতো একসাথে থাকি। ওরা ওই মেয়েরা ওই রুমে যাক, তুই আমি বেড শেয়ার করি। তো সমস্যাটা কি? আমি আমার বউর সাথে থাকবো, তুই তোর বউর নিয়ে থাক। চলো। খারাপ লাগতেছে, তুমি আগে আমার বলবো না? চলো। আমি বেটার ড্রয়িং রুমে যাই শুই। না, তুমি এখানেই ঘুমাও, ওরা পরে বুঝে ফেলবে। আমি বরং ডিভানেই রাতটা কাটিয়ে দিই। এখন একটা বলে আমরা, একটা বলে আমার মনে হয় বন্ধুটা মাথায়। আমার মনে হয় বন্ধুটা মাথায় শিখবে। তুমি টিকিটটা ক্যান্সেল করে দাও। তুমি একটা কাজ করো, তুমি একটা টিকিট কাটো, আব্বু আম্মুকে দেখে আসি আমরা।